যত দোষ নন্দ ঘোষ। দেখেন একটা খবর পড়ি, নতুন একটা খবর। ইরানের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দারা। ইরানের দিক থেকে প্রাণনাশের বাস্তবিক হুমকি থাকার ব্যাপারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে গোয়েন্দারা সতর্ক করেছিলেন বলে জানিয়েছে তার প্রচার শিবির। পড়ি বিস্তারিত। ইরানের দিক থেকে প্রাণনাশের বাস্তবিক ও সুনির্দিষ্ট হুমকি রয়েছে এ ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন গোয়েন্দারা। ট্রাম্পের প্রচার শিবির মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে। ফলে ইরানের কাছ থেকে ট্রাম্পের প্রাণনাশের হুমকি আছে বলে তাকে অবহিত করেছিলেন গোয়েন্দারা। তবে যে হুমকির কথা বলা হচ্ছে সেটি নতুন নাকি আগে যে হুমকি সামনে এসেছিল সেটি এই বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। মজার জিনিস, তাই না? যত দোষ নন্দ ঘোষ। ইরান সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তেহরান এর আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। ট্রাম্প বুধবার সোশ্যাল মিডিয়া এক্স, যেটা সাবেক টুইটার, এক পোস্টে লিখেছেন, ইরানের কাছ থেকে আমার জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি আছে। তারা এরই মধ্যে সে চেষ্টা করেছেও বটে, তবে তা সফল হয়নি, কিন্তু তারা আবারও চেষ্টা করবে। হামলাকারী তাকে হত্যার ইচ্ছা নিয়েই হামলা চালিয়েছিল বলে ট্রাম্প উল্লেখ করেন। তাকে 2 বার হত্যা করার চেষ্টা চলেছে। আপনারা জানেন, প্রথমবার সে কানে লেগেছিল গুলি, পরের বার গল্ফ ক্লাবে প্রায় 11 না 12 ঘন্টা ধরে অপেক্ষা করেছিলেন জঙ্গলের ভেতরে, গুলি মানে নিয়ে, পিস্তল নিয়ে, সেই সন্ত্রাসী আর কি। প্রথমবার পেনসিলভেনিয়া রাজ্যে নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যা চেষ্টা এক ব্যক্তি গল্ফ কোর্সে ওত পেতে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন। ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগ পরিচালক স্টিভেন শেং এক বিবৃতিতে বলেছেন, গত কয়েক মাস ধরে এসব ক্রমাগত সমন্বিত হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগে কর্মকর্তারা ট্রাম্পকে সুরক্ষিত রাখা এবং নির্বাচনকে কোনোরকম হস্তক্ষেপ মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। বিষয়টা কত সুন্দর, তাই না? দেখেন, ট্রাম্প কমলা যে হ্যারিস, তাকে মানে হারানোর কিন্তু দ্বার প্রান্তে একেবারে। একটুর জন্য একটুর জন্য ট্রাম্পকে কমলা হ্যারিস পেছনে ফেলতে পারতেছে না। মানে রাজনীতি যে কি জিনিস!